রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন। as-সাইমু হাত্তা ইফতির, ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয়। কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয়, যে টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি, ওই টাইমটাতে দোয়া কবুল হয়। এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে আগে মিশায়া সূর্য ডুবার আগে 10-15টা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছ থেকে ক্ষমা গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম কি? কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয়, মেহরবানি করে জানাবেন। ভাইরা আমার, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন। তওবা করতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হইতে হবে। এরপরে কায় মনোবাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য। এবং বিশেষ করে সাহরির সময়, ভোর রাত, দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। ইফতারের আগ মুহূর্ত এটা দোয়া কবুলের সময়, সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া কবুল করতে হবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন, কায় মনোবাক্যে দোয়া করা, মনোযোগের সাথে দোয়া করা, চোখের পানি ফেলে দোয়া করা, সেগুলো করলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমার দোয়াও কবুল করবেন। স্বামী আদেশ করলে কি শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে? সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই, এক্ষেত্রে ইসলাম কি বলে? ভাইরা আমার, স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত করো, এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা? উত্তর হলো না। যদি এই পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন, এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে, তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই। তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব, কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি, আদতে সেটা খুব নরমাল বিষয় হতে পারে। এজন্য তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয়। এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে। সেজন্য কোনো দক্ষ আলেমের কাছে, বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন। শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করাকে ফরজ ওয়াজিব করে নাই, কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে, সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে, সেই স্বামীটার অগোচরে তার উপরে কর্তব্য তার বাপ মার সেবা করা। তিনি যেহেতু আমার কাজে গেছেন, আমি তার জন্য একটু হেল্প করলাম, তার হয়ে একটু কাজ করলাম। তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ, তারা যখন আশেপাশে দেখাদের সেবা করার মানসিকতা থাকা দরকার। কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল, এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে। এটা খুব বাজে একটা অভ্যাস। অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে, অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে। এটা খুবই বাজে একটা উদাহরণ। শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে, তারা জুলুম করলে, সীমা লঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাআলার কাছে থাকবে। নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না, আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদা খাটনি করা, এটা জুলুম। অতএব জুলুমও করা যাবে না। আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্যভাবে মানার তৌফিক দান।